ক্যানিং এর নেতা যার কথা বলছেন সবাই বুঝতে পারছে, ওনার সঙ্গে আমার কোনো দুশ্মনী নেই, তবে ওর ব্যাটাকে আমি ছাড়বো না, ওকে আমি ছাড়বো না। ও আমার বাপের দিকে আঙুল তুলেছে। আল্লাহর পরে নবীর সম্মান, নবীর পরে আমার মা বাপের সম্মান, সেই বাপের দিকে হাত আঙুল তুলেছে। ভিখারির বাচ্চা বলেছে ফুরফুরা সাহেবকে, ফুরফুরা সাহেব মুরিদ মুতাকে দিলা, এরা হচ্ছে মূর্খ গামার বলেছে, তোকে ছাড়বো না। কিভাবে লড়বেন হ্যাঁ শওকত মোল্লার সঙ্গে? এই যে একটু অপেক্ষা করুন, দেখতে পাবেন। শওকত মোল্লা বলেছিল যে আপনি ভাঙড় ক্যানিংয়ে পা দিতে পারবেন না, কিন্তু আজকে দেখলাম ভাঙড়ে জলসা করছেন। যদি ও সত্যি সত্যি তোমার যদি বেনিয়ে বলো কিছু করার নেই, তোমার যদি বেনিয়ে বলো কিছু, তাহলে আমি উত্তর দেবো না। যদি সত্যিকারে বলে এ থাকে তো ওর বাপকে তার বাপকে কবর থেকে উঠে এসে আমাকে ঢুকতে বলবে, পারবে। একেবারে বিধানসভা নির্বাচন বাকি রয়েছে, তার আগে শওকত মোল্লা ভাঙড়ে ঢুকতে পারছে না, যেখানেই ঢুকছে একাধিক মহিলারা তাকে তাড়া করছে, চোর চোর স্লোগান দিচ্ছে। আমি শুনেছি ক্যানিং আর কি বলে ভাঙড়ে মেয়েরা এখন নাকি কিছু ঝ্যাঁটা কিনছে, তারপর গু মেখে রাখবে বলে, গুড়ে মেখে রাখবে বলে, এটা শুনছি। কেন হুজুর এরকমটা করছে? একটা কেন করছে আপনার জানেন না? বাংলার মানুষেরা আপনাদের আমার মুখ দিয়ে বের করতে চাইছেন। হ্যাঁ, আমার আমি দেখছি রক্তদান শিবিরে বাধা শাসক দলের। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি আমাকে প্রচুর ভালোবাসেন, আজ পর্যন্ত উনি আমাকে ভালোবাসেন। বিশ্বাস করুন, উনি আমাকে নিজে ববি হাকিমকে পাঠিয়েছেন, সুলতান আহমেদকে পাঠিয়েছেন, মকুল রায়কে পাঠিয়েছেন আমাকে রাজ্যসভার মেম্বার করার জন্য। আমি বলেছি ওটা আমি পারবো না, ও কাঁচা আমি পা দেবো না। একদিন উনি আমার হাতটা ধরা বললেন, পীর সাহেব আপনি বসিরহাটে দাঁড়িয়ে যান। আমি না, আমি ওটা পারবো না। ভালো কাজ করবেন, আমি আপনার সাথ দিয়ে যাব। যদি ওই ক্যানিংয়ে এবং ভাঙড়ে শওকতকে প্রার্থী দেওয়া হয়, আমি ভাঙড় ক্যানিংয়ের মানুষের সঙ্গে কথা বলে দেখেছি, মানে 90% 90% মানুষ ওকে চায় না, ওকে ঘৃণা করে, 90% মানুষ সবাই ওকে একটাই জিনিস জানে, অত্যাচারিত শওকত, তুলাবাজ। হ্যাঁ, আর মুসলমানদের ইয়েতে যদি ফেলা হয় তাহলে ও মুসলমানদের খাতা থেকে ওর নাম মুছে গেছে। আমি দালাল, আমাকে যদি দালাল তোরা বলিস, তোদের পায়ে হাত দিয়ে চুমু খেয়ে নেবো। তোরা বল আমি আল্লাহর দালাল। গায়ে সে ঘর করবে, সেখানে গিয়ে জোর করে বলছে 1 লাখ টাকা দাও। পুরাতন ঘর প্লাস্টার করবে, সেখানে জোর করে বলছে 50,000 টাকা দাও। আমি তোহা সিদ্দিকী 2026-এ এদের বিরুদ্ধে আওয়াজ তুলব। আর আমি আপনাকে বলছি, বাংলায় এইবারে ভোট হবে, মমতা বিরোধী ভোট হবে না। দেখুন, যে কোনো প্রসেস চলতে চলতে একটা ডাইনামিক প্রসেসে কিছু না কিছু পরিমার্জন প্রয়োজন হয়, মডিফিকেশন, অল্টারেশন, পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা যে কোনো সিস্টেমের। এবং সেই উদ্দেশ্যে তিনি যদি সৎ পরামর্শ হিসেবে এটা দিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই দল এবং সরকার, তৃণমূল দল এবং সরকার সেটা সেইভাবেই চিন্তা করবেন, দেখবেন। এখানে যত ভাই দাঁড়িয়ে আছেন, বসে আছেন, তোদের পায়ে হাত দিয়ে বলছি, আমার যা কিছু বলার আমার নিজের জন্য নয়। এখানে আমি যত ভাইকে দেখতে পাচ্ছি, খোদার কসম আল্লাহর সাক্ষী থেকে বলছি, আমি একটা তৃণমূলের লোককে দেখতে পাইনি, আমি একটা আইএসএফের লোককে দেখতে পাইনি, একটা সিপিএম এর লোককে দেখতে পাইনি, আমি একটা কংগ্রেসের লোককে দেখতে পাইনি। আমি যা দেখতে পাচ্ছি সব নবীর উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কলমা পড়নেওয়ালা মুসলমান
মুসলমান ভাইদের দেখতে পাচ্ছি। এটা বলা যাবে না, মুসলমানকে কাফের বলা যাবে না, মুসলমানকে কাফের বলা যাবে না, কিন্তু কাফের মুসলমানকে কাফের বলা যাবে। কিছু বুঝতে পারলাম না, মাথা ঢুকেছে? এই লোকটাকে আমি কাফের বলতে পারবো না, এ হিকমত আমার নয়, এ মুসলমান, একে মুসলমান, একে কাফের বলা যাবে না। মনে রাখবেন, এ যখনই আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো পায়ে সেজদা দেবে, এ বেঈমান হয়ে যাবে, এ মুশরিক হয়ে যাবে, এ কাফের হয়ে যাবে। মাথায় ঢুকছে না, ঢুকেছে? হ্যাঁ, মুসলমানের বাচ্চা, তুমি নিজেকে মুসলমান বলে দাবি করো, আমাকে দিল্লির পার্লামেন্ট দেওয়া হবে, আমাকে শুনছেন, শুনছেন, আমাকে দিল্লির পার্লামেন্ট দেওয়া হবে, শুধু আমাকে একটা কাজ করতে হবে, কোন ব্যক্তির পায়ে সেজদা দিতে হবে, মাথা ঠুকতে হবে, আর কোন মূর্তির পায়ে গিয়ে সেজদা দিতে হবে। এই দুটো কাজ করলেই বিনা ভোটে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে যাব। এই অপশন আমাকে দেওয়া হয়েছে, আমি তোহা দিতে পারবো তো? যাদের বন্ধ নাকি, আমি নিতে পারবো তো? আমাকে অপশন দেওয়া হয়েছে, আপনি এমপি হবেন, আমরা অমুসলিম আপনাকে ভোট দেব, আপনাকে এমপি করব, আপনাকে এমএলএ করব, আপনাকে প্রধান করব, কিন্তু আমাদের পুজো হবে, পুজো দিয়ে আপনাকে খেতে খেতে সিঁদুর লেটে নাচতে হবে। যদি আমাকে অপশন দেওয়া হয় দিতে পারবো, আপনাদের দেওয়া হলে দিতে পারবেন। অতএব কোন মুসলমানকে কাফের বলা যাবে না, যদি সেই মুসলমান কাফেরের কাজ করে তাকে কাফের বলতে পিছপা হওয়া যাবে না, সে মুশরিক, সে কাফের, কোনো সন্দেহ নাই। আবু জেহেল কাফের কেন? আবু জেহেল নবীকে অস্বীকার করেছে। আবু জেহেল কাফের কেন? আবু জেহেল আল্লাহকে অস্বীকার করেছে। আবু জেহেল বেঈমান কেন? আবু জেহেল আল্লাহকে অস্বীকার করেছে। কিছু বুঝতে পারছেন? ভালো কাজ করবেন না, আমি আপনার বিরুদ্ধে বলে যাব। অনেকে বলছে, আমার কি জানেন, পুরপুরার হুজুরা নাকি ভিখারি, হাত পাতে, হাত পাতে। হ্যাঁ ও ভাই, আমরা হাত পাতি, হাত পাতি বলে, হাত পাতি অত সহজ নাই। এমন ঘরে জড় দিচ্ছি, ঘুম থেকে তুলো আমাদের নজরা দিয়ে দেয়। আর তোর বাপকে বসে রাখ, টাকা তো দূরের কথা, একটু পায়খানা হাতে করে দিয়ে যাবি সন্দেহ আছে, একটু পিচ্ছা করে দিয়ে যাবি সন্দেহ আছে। খবরদার, বাড়ো, বেড়ে যাও, কিন্তু বেশি বাড়তে যেও না, বেশি বাড়তে যেও না। আল্লাহর গজব হবে, আল্লাহর গজব হবে, আল্লাহর গজব হবে। আমি আপনাদের ভাঙড়ে ঠিক হৃৎপিণ্ড, আর কেন গেলে হৃৎপিণ্ড, আমি আজ জনসভা করবো, সে 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে। আপনারা পিছিয়ে পিছিয়ে যাবেন তো? যাবেন তো? হাতটা তুলে দেখান, আল্লাহ হাতকে সাক্ষী রাখছে।